আর বলবেন হাজারে হাজারে ধর্ম বলেন, কোন ধর্ম আমার ধর্মকে ওভারটেক করতে পারে নাই, ঠিক কিনা ধরে করেন? আল্লাহ সে কথা কোরআনে এইভাবে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে রাসূল, আমি আপনাকে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে দুনিয়ায় পাঠাইলাম, আর এমন একটা ধর্ম আপনাকে দিলাম যেই ধর্মটা হলো বিজয়ী ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের নবী হলেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। হে রাসূল, এমন ধর্ম দিলাম পৃথিবীতে, এই ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর হতে পারে না, কারণ এই ধর্ম হলো আমি আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, ঠিক না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহর কাছে আমার সবচাইতে প্রিয় এবং মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। ইসলাম হলো আমাদের দ্বীন ব্যবস্থা। সেই ইসলামকে আপনি এত ছোট করে দেখতেছেন। এই ধর্ম, এই দ্বীনের জন্য সাহাবীরা কত কষ্ট করেছে, পয়গম্বরেরা কত কষ্ট করেছে। আমার একটা কথা মনে পড়ে গেল, হযরতে বেলাল নবীজির একজন সাহাবী, কালো করে লোক, মানুষটা ছিল কালো রঙের। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যেই বেলাল ইসলাম গ্রহণ করলেন, বেলাল ছিল উমাইয়া বিন খালফের কৃতদাস, গোলাম ছিল। এই গোলাম তার কাজ কর্ম করে দিত, সব কাজ করে দিত। একদিন তিনি ইসলামের দাওয়াত তার কাছে এসে গেল, আল্লাহ তার কাছে পৌঁছে দিলেন। ইসলাম সুন্দর, ইসলাম ভালো, এই ধর্ম মুক্তির ধর্ম, এই ধর্ম নাজাতের ধর্ম। এইভাবে তার কাছে এই কথাগুলি কিভাবে আল্লাহ এনে দিলেন। হযরত বিলাল বলেন, এই ধর্মের প্রতি আমার মনটা এত নরম হয়ে গেল, এই ধর্মের প্রতি আমার মাথা নিচু হয়ে গেল, আমি তখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়লেন হযরত বিলাল, যখন কলেমা পড়লেন হযরত বিলাল ইসলাম গ্রহণ করলেন। তার মনিব উমাইয়া বিন খালফ এই কথা জানার পরে হযরত বিলালকে ডেকে বলে, বিলাল, আমি জানতে পেরেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছো। তুমি আমাকে বলো কথাটা সত্য কিনা? বিলাল বলেন, হ্যাঁ আপনি সত্য শুনেছেন, আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, উমাইয়া এত জোরে একটি থাপ্পড় মারলো, হযরতে বেলাল দাঁড়ানোর থেকে জমিনে পড়ে গেল। পড়ে গেলে তাকে আবার এই এখানে ধরে জামার এই কলারের কিনারে ধরে টান দা উঠানো হলো, মার শুরু করে দিল। বেলালকে ডাক দেওয়া বলে, বেলাল, আমি বলছি এই মুহূর্তে তুমি ধর্ম ত্যাগ করবে। বেলাল ডাক দিয়া বলে, না, এটা কখনো হতে পারে না। বলে, না, তুমি আমার কৃতদাস, তুমি আমাকে ফলো করবে, আমি যা বলি তা মানতে তুমি বাধ্য। হযরতে বেলাল বলে, আমি ধর্ম গ্রহণ করেছি, এই ব্যাপারে আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। মার শুরু করা হলো, এমন মারা মারতে লাগলো, বেলালকে লাঠি মারে, হাত দিয়া বক্সিং মারে, তাতেও সে ক্ষান্ত হয় নাই, লাঠি পিটা করে। এরপরে ডাক দিয়ে বলে,
হে বেলাল, এত মার তোমাকে দিলাম, তারপর তুমি মার খেয়ে যাচ্ছ। এখনো বলি সময় আছে, সামনে কিন্তু আরো ভয়াবহ চিত্র তোমার জন্য উপস্থিত হতে যাচ্ছে। আর অবস্থা ভয়াবহ খারাপ হবে, এখনো সময় আছে। আব্দুল্লাহ কোলারে ভুলে যাও, ওই ইসলাম ছাইড়া যাও। হযরত বিলাল ডাক দিয়া বলে, জীবন চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে, তবু আল্লাহর হাবিবের ধর্ম ইসলাম ধর্ম আমি ছাড়বো না। এই মুসলমান, ঘরে সৈন্য মুসলমান, ভাতে বাজারে ভিড় জমন না মুসলমান, তোমার কাজ দিয়ে সময় চলে যাচ্ছে, তুমি সময়ের গুরুত্ব দিলে না। ভালো করে শোনো, হযরতে বিলাল এই তোমার আমার এই ধর্মের জন্য কত কষ্ট করেছে। হযরতে বিলাল বলে দিলেন, ও আমার মালিক, জীবন চলে যাবে তবু আমি ধর্ম ছাড়ব না, আল্লাহকে ভুলবো না, মদিনা কাবলি ওয়ালা নবী, ধর্মকে ছাড়ব না। আমনি হযরতে বিলালের হাত পা বেঁধে ফেলা হলো। কিছু বকাইটা ছেলেরা আছে, ইয়ং পোলাপান আছে না নাই? আপনাদের দেশে আছে না নাই? দেখবেন হুন্ডা তাদেরকে দিছেন, পোলাপান হুন্ডা চালায়, বেমাত্রা হুন্ডা চালায়, মানুষের পায়ের উপর দিয়ে তুলে দেয়, এমন বেয়াদব মার্কা আছে না নাই? ধৈর্য যদি জিজ্ঞাসা করা হয়, এত জোরে হুন্ডা চালাস, আমি তো ব্যথা পাইছি, এই কথাও বলার জো নাই, এই বড় বড় চোখ করে চায়, আছে না নাই? সমাজের মধ্যে এমন ধরনের বেয়াদব মার্কা পোলাপান আছে যাদের কাছে ধর্মের কোনো কাজ কারবারই নাই। ওই জমানায় এমন ইয়ং ছেলেরা ছিল। হযরতে বেলাল ওই পাগলা মার্কা বেয়াদব মার্কা কতগুলি যুবকের হাতে বেলালকে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হলো। উমাইয়া ডাক দিয়ে বলে, হে যুবকেরা, আই হযরতে বেলাল যতক্ষণ পর্যন্ত ইসলাম ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত বালুর ভিতরে তোমরা শেষরাইয়া শেষরাইয়া টানতে থাকো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা হলো। হযরতে বিলালকে নিয়ে আসা হলো, বিকাল বেলা একেবারে শেষ বেলায় নিয়ে আসা হলো, উমাইয়ার বাড়িতে নিয়ে আসা হলো। উমাইয়া এত মারা মারলাম, উত্তপ্ত বালুর মধ্যে দিয়া দেহটা শূন্য, কোনো গায়ে কাপড় নাই, এমন অবস্থায় টাইনা সারাদিন টানলাম। আর মাঝে মাঝে জিজ্ঞাসা করলাম, এখনো সময় আছে, ইসলাম ধর্মটা ছেড়ে দে, তাহলে এই বিপদ থেকে তুই বেঁচে যাবি। সে আমাদের কোনো কথাই শোনে না, তার ভাষাই একটা আহাদ আহাদ আহাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উমাইয়ার কাছে ডাক দিয়ে বলে, ও উমাইয়া, এত চেষ্টা করলাম, আমার দ্বারা সম্ভব হলো না, আমরা কেউ পারলাম না, এবার আপনি কি করবেন? উমাইয়া ডাক দিয়ে বলে, একটা কাজ করো, চিৎ করো, মরুভূমি বালুর উপরে লোকটারে শোয়াইয়া দাও। হাত পা বেঁধে শোয়াইয়া দেওয়া হলো। আপনি একেবারে অনেক বড় একটা পাথর তার বুকের উপরে চাপাইয়া দেওয়া হলো। এমন জোরে, এত ওজন একটা পাথর তার বুকের উপরে চাপাইয়া দেওয়া হলো। হযরতে বেলাল তখনও বলে, আহাদ আহাদ আহাদ, এইভাবে বলতেছে। উমাইয়া আরো তেলে বাগুনে জ্বলা উঠতেছে। উমাইয়া আল্লাহর হাবিবের এই শ্রেষ্ঠ মুয়াজ্জিন, মসজিদে নববীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন হযরতে বিলাল, এত জোরে এত কষ্ট দিতে আছে, বিলালকে মারতেছে। উত্তপ্ত বালু, যেই বালুর উপরে যদি চাল ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মুড়ি হয়ে যায়, খই ফুটে যায়, ফটফট করে খই ফুটে যায়। উত্তপ্ত বালুর ভিতরে দিয়ে তারে টানে শেষরায়, আবার তারে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়াইয়া বড় একটা পাহাড়, বড় একটা পাথর তার বুকের উপরে চাপা দিয়া রাখা হয়। হযরতে বেলাল এইভাবে কষ্ট করে। বেলাল ডাক ডাকাই, আল্লাহ তাআলা, তোমার এই ধর্ম আমি গ্রহণ করেছি বিদায় এত জুলুম অত্যাচার আমার উপরে করতে আছে, আল্লাহ এই জুলুমের থেকে তুমি আল্লাহ আমারে কি বাঁচাইবা না।
দিলেন, বেলাল রে একটু ধৈর্য ধরো, আর একটু কষ্ট করো, আমি তোমাকে এমন একটা সম্মানের আসনে বসাবো, কিছুদিনের মধ্যেই তোমাকে এমন একটা সম্মানের আসনে বসাইয়া দেব। হযরত বেলাল এই কষ্ট অবস্থায় এই কথাগুলি চতুর্দিকে চলে গেল, মদিনায় নবীজির কাছে খবরটা পৌঁছাইয়া গেল। হযরত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে ডাকলেন, ইয়া আবু বকর, আপনি একটা কাজ করুন, উমাইয়া আমার একটা উম্মত হযরত বেলাল ইসলাম গ্রহণ করার কারণে ওর উপরে নির্মম অত্যাচার শুরু করে দিয়েছে, তুমি যাও এই লোকটারে কিছু টাকা পয়সা দিয়া ছাড়াই আনতে পারো কিনা, আজাদ করে আনতে পারো কিনা। হযরত আবু বকর, আল্লাহর হাবিব বললেন, আবু বকর সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। উমাইয়া বিন খালফের কাছে যাইয়া ডাক দিয়া কয়, উমাইয়া, এই লোকটা ইসলাম গ্রহণ করেছে, এত মারা মারতেছ, অথচ এই লোকটা কোনো কথা শোনেন, একটা কাজ করো, কিছু টাকা পয়সা নাও, এই লোকটাকে আমার কাছে বিক্রি করে দাও, কারণ এরা হলো কুকুর, দুনিয়ার কুকুর, টাকা পয়সার লোভী। কয় কত দিবে, তুমি কত চাও? কয় এত কিছু দিলেই তো হয়ে যায়, অল্প কিছু টাকা দিলে। হযরত আবু বকর তারে ক্রয় করে নিয়ে আসলেন মদিনায়, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিয়ে আসা হলো। রাসূল আরবী জিজ্ঞাসা করে, বেলাল রে, ইসলাম গ্রহণ করেছো, এত মারা মারলো, তবু তো ইসলাম ছাড় নাই, বেলাল তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর ধর্ম, এই ধর্ম আমি কেমন করে বলতে পারি, ছাড়তে পারি? আর এই ধর্মের মধ্যে এমন একজন নবী আছে, যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যেই নবী হলেন সমস্ত নবীদের নবী, যেই নবী হলেন সমস্ত রাসূলদের রাসূল, ওই রাসূলকে আমি কেমন করে বলি? আল্লাহর হাবিব হযরত বেলালকে জায়গা করে দিলেন, মদিনা থেকে একটু পূর্ব দিকে একটা জায়গা করে দিলেন, এখানে থাকো তুমি, আর মসজিদে নববী মুয়াজ্জিন আজকে থেকে তুমি আযান দিবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলালকে যেখানে জায়গা দিলেন, যারা হাদিস সাহেব আছে দেখবেন জান্নাতুল বাকি গোরস্থান, জান্নাতুল বাকির গোরস্থান দিয়ে যখন আপনি পূর্ব দিকে মুখ করে যখন বের হবেন, একটু সোজা আগাইলে বেলাল মসজিদ আছে, আছে না নাই? ওইখানে বেলাল বসবাস করে, ওখান থেকে আল্লাহর হাবিবের কাছে আসতে। এই বেলাল আল্লাহর হাবিবকে এত মহব্বত করতেন, যখন আযান দিতেন বেলাল আমার রাসূলের মুখের দিকে তাকাইয়া থাকতেন। বেলাল যখন বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা শুরু করে দিছে, আমার রাসূলের নাম নিচ্ছে। এইবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযান দিত, আঙ্গুলটা তুইলা আমার রাসূলের দিকে ইঙ্গিত করত, ওই তো আমার হাবিব, ওই তো আমার আল্লাহর রাসূল। আবু বকর বলতেন, সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বলে সুখে চুমা দিতে। তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ানের ৭ম ভলিউমের মধ্যে আসছে, আবু বকর চুমা দিতেন এইভাবে। আমার রাসূল বলতেন, আবু বকর তুমি কি করলা? ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন
বেলাল আযান দিতেছিল, তখন আমি বলেছি সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বলে আমি সুমা দিলাম, নবী গো আপনি সাইয়্যিদ, সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদি হাবিবি, আপনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখের মণি। এই বলে সুমা দিয়ে চোখে লাগাইলাম। আমার নবী বলে, আমার আবু বকর যে কাজটা করলো, এই কাজটা যদি কোনো ব্যক্তি করে তাহলে আমি আল্লাহর নবী কাল কিয়ামতের দিন মানুষগুলিরে খুঁজবো, খুঁজে খুঁজে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। এরপরে তাফসীরে জালালাইন শরীফের সম্ভবত 12 নম্বর হাসিয়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আযমের এই আয়াতে কারিমা ব্যাখ্যা হাসিয়ার মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এই নাম শুনি এইভাবে সুমা দেয়, সুমা দিয়া যদি চোখে লাগায়, এই মানুষটাকে যদি তার অদৃষ্টিতে থাকে যে সে একদিন অন্ধ হয়ে যাবে, অন্ধত্ব খণ্ডিয়ে দেওয়া হবে, জীবনে আর কোনোদিন সে অন্ধ হবে না, চোখের আলো ফুরাবে না, চোখে কম দেখবে তাও হবে না, বরঞ্চ আরো উন্নত হবে, কিন্তু আর চোখের পাওয়ার নষ্ট হবে না। এই হাসিয়ার মধ্যে রাখে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূল হাবিবুল্লাহ নবী এই মানুষটাকে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এই কথা এই জায়গায় নাই, ফতোয়ায়ে শামির মধ্যে আসছে, ফতোয়ায়ে শামির মধ্যে আসছে, তোমরা যদি আল্লাহর হাবিবের কথা শোনো, শোনার পরে বলবে সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলবে, এইটা হলো মুস্তাহাব সুন্নাহ। এই কাজ করলে উপকার আছে। ভাইরা আমার, এক শ্রেণীর মোল্লারা আছে এখন, এই মৌলানা মানুষদেরকে বোঝাই নবীজির নাম শুনিয়া সুমা দেওয়া এটা বেদাত, কোন দলিল নাই, বেদাত বলে দিল। দেখছেন নি কারবার? পৃথিবীর মধ্যে আপনার আমার কাছে সবচাইতে বেশি প্রিয় হইল আল্লাহ আর নবী, ঠিক না বেঠিক? তাদের নামটা সুমা দিয়া চোখে লাগাইলে কি হতে পারে? দলিল আছে, উপকার হবে। দলিল বলে জান্নাত পাওয়া যাবে, বিনা দলিলেরা বলে যে সুমা দিল এটা বেদাত। আমি বলবো, যে ব্যক্তি দলিল খণ্ডন করলো, মিথ্যা কথা জাতিরে বুঝাইলো, এই মানুষটা ধ্বংসপ্রাপ্ত হবে। এই মানুষটার মুসলমানিত্ব আছে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। ভাইরা আমার, সেজন্য বলবো রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, দ্বীনকে ভালোবাসতে হবে। এই দ্বীনের জন্য কতই না কষ্ট করেছে আল্লাহর হাবিব। আমি আরেকটা শ্লোক আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ, এই তো আমি কিছুদিন আগে মদিনা শরীফ থেকে ঘুরে আসলাম, মক্কা মদিনা থেকে ঘুরে আসলাম। এখান থেকে কুয়েত এবং ওমান, এই কয়েকটা দেশ থেকে আমি ঘুরে আসলাম। আমার আল্লাহর হাবিব যেইখানে থাকতেন সেই জায়গাটা দেখে আসলাম, মা ফাতেমার বাড়িটা দেখে আসলাম। আমার রাসূল মদিনার বাইরে দ্বীনের দাওয়াতের জন্য 14 থেকে 20 দিন, 20 দিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগের দাওয়াত। এই যে বর্তমান যে তাবলীগ, আবার এইটা না, এটাই হলো সত্যিকারের তাবলীগ, যে তাবলীগ রাসূল কাফেরদের কাছে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? তাবলীগ সত্যিকারের তাবলীগ, যে একটা মুসলমান কাফেরের কাছে পৌঁছে দেবে, এটাই হলো তাবলীগ। আর ওয়াজ করে মানুষদেরকে বোঝানো, এইটা হলো ক্লাস, তালকিন দেওয়া, মানুষদেরকে কিছু এটার কি বলে ফ্রেশ করা, আবর্জনা পরিষ্কার করে দেওয়া। তুমি যে কাজ করতেছো, ভুল করতেছো, নামাজ পড়ো না, নামাজ পড়ো, হারাম খাচ্ছ, হারাম ছেড়ে দাও, হালাল খাও, ইত্যাদি। এইভাবে মানুষদেরকে বোঝানো, ওয়াজের মাধ্যমে মানুষদেরকে একটু শিক্ষা দেওয়া হয়। তো ভাইরা, দ্বীনের নবী আজকে 14 দিন, মতান্তরে 20 দিন মদিনায় নাই, দ্বীনের দাওয়াতের জন্য কোন একটা দেশে চলে গেছেন, মদিনার বাইরে। এমন সময়
14 দিন মতান্তরে 20 দিন পরে আল্লাহর হাবিব মদিনায় আসলেন। সাহাবীদেরকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ আদায় করলেন। হযরত বিলাল এমনি দৌড়ে আসলেন, নবীজি মদিনায় আসলেন। নবীজি মদিনায় আসছে, হযরত বিলাল নামাজ পড়ে নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খবর রাখেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খবর রাখেন? মা ফাতেমার বাড়ির খবর রাখেননি গো নবীজি? হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল রে, কেন কি হয়েছে আমার ফাতেমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি বাড়ি যান, মা ফাতেমার খবর লন গো নবীজি। মা ফাতেমা অনেক অসুস্থ। আল্লাহর হাবিব একেবারে অস্থির হয়ে গেছে, দৌড়াইয়া চলে গেলেন। মা ফাতেমার বাড়ির দরজার কিনারে দাঁড়াইয়া আওয়াজ দিলেন। বাড়ির ভিতরে সশরীরে ঢোকা করতে জায়েজ নাই। মিশকাত শরীফের হাদিসে আসছে, তুমি যখন বাড়িতে ঢুকবা, বাড়িতে ঢোকার জন্য অনুমতি চাও, অনুমতি হবে, বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দাও, সালাম 3 বার দিবাম। দেওয়ার পরে যদি কোনো উত্তর না আসে তাহলে আর ঢুকবা না, ফিরে ফিরে আসবা। আর 3 বার সালাম দিলের মধ্যে যদি উত্তর দেয়, বুঝতে হবে ঘরের মধ্যে মানুষ আসে, অনুমতি চাও, অনুমতি চাইয়া ভিতরে ঢুকে যাও। আর এখন তো মাশাআল্লাহ যেখান থেকে সেখান বাড়ির উপর দিয়া রাস্তা, ইনশাআল্লাহ একেবারে সেই পর্দা বাড়ি আছে না নাই? কথা কয় না? একেবারে বাড়ির মধ্যে ঢুকে গেছে। ওইখানে কারা দাঁড়ানো আছে? বাবা একটু নিচে আসেন, ওইখানে তারা দাঁড়িয়ে আছে, নিচে আসেন ভাইরা। এখন সালাম দিতে হবে এবং অনুমতি চাইতে হবে। দরজার একেবারে মাঝামাঝি দাঁড়ানো যাবে না, এক পাশে দাঁড়াইতে হবে। ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কিনারে হাত মারলেন। মা রে, এ ফাতিমা, আওয়াজ নাই। আবার ডাক দাও, মা রে, মা, আওয়াজ নাই। 3 বার ডাক দিলেন, মা কইয়া। এবার দরজা ধাক্কা দিচ্ছে, দরজার মধ্যে আঘাত করতেছে, অর্থাৎ লাড়াচাড়া করতেছে। এমন সময় ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা আওয়াজে জবাব দেয়, বাবা গো, দরজা ধাক্কা দিও না, ভেতরে ঢুকিও না রে বাবা, ভেতরে ঢুকিও না। আবার পরনে কিন্তু কাপড় নাই। কি জিন্দেগি! হাই হাই রে জিন্দেগি! আমার পরনে কোনো কাপড় নাই। বাবা গো, ঘরের ভিতরে তুমি ঢুকিও না রে বাবা। আমার রাসূল দরজার কিনারে দাঁড়াইয়া বলে, ফাতিমা, 14 দিন মতান্তরে 20 দিন আমি তাবলীগের দাওয়াতে মদিনার বাইরে ছিলাম, আমি তোমার কোনো খোঁজ নিতে পারি নাই। ও ফাতিমা, আবার আসলাম, মদিনায় ফিরে আসছি। এখন যদি আমি তোমারে না দেখি, আমার তো পরাণ বাঁচে না, আমার পরাণ কিন্তু ছটফট করতে আছে। ফাতিমা রে, একটা বার তোকে দেখবো, না দেখলে আমার পরাণ বাঁচে না। ও ফাতিমা, আমার মাথার পাগড়ি দিলাম, অথবা আমার গায়ের চাদরটা দিলাম, এই চাদরটা পেঁচাইয়া জায়নামাজটা বিছাইয়া একটু জায়নামাজের মুসল্লায় বয়। ফাতিমা রে, আমি তোরে একটু দেখিয়া যাই, তোরে না দেখলে আমার পরাণে শান্তি লাগে না। যখন গায়ের চাদরটা দিলেন, ফাতিমা চাদরটা জড়িয়ে জায়নামাজ বিছাইয়া বসলেন। আল্লাহর হাবিব ভিতরে ঢুকলেন, ঢুকিয়া চাইয়া দেখে হযরত মা ফাতিমার গালের গোশতগুলি একেবারে শুকিয়ে গেছে, গালের হাড্ডিগুলি জেগে গেছে, চোখটা ভেতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব ডাকদা বলে, ফাতিমা রে, কি হয়েছে রে মা? তোর কোনো অসুখ কিনা রে মা? তোর কোন অসুখ কিনা? কি হয়েছে? তোর গায়ে কি কোনো জ্বর হয়েছে? এইভাবে বাবা বারবার ফাতেমারে জিগায়।
ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা নেই, ও বাবা তোমাকে বলি একটু পানি আর একটু খুরমা খেজুর খাইয়া বাবা গো কয়দিন বেঁচে থাকা যায় রে বাবা। আজকে 14 দিন আমার চুলায় আগুন জ্বলে না, 14 দিন খাবার নাই। আপনার জামাতা হযরতে আলী কাজের সন্ধানে বাহিরে বাহিরে দৌড়াদৌড়ি করে, কোথাও কাজ পায় না, খাবারও আনতে পারে না, না খাইয়া 14 দিন পার করেছি। এইভাবে চিৎকার দিয়া আমার রাসূলের মাথা, রাসূলের বুকের সঙ্গে নিজের মাথাটা টেক লাগাইয়া কাঁদে আর কাঁদে। আল্লাহর হাবিব ডাকদা বলেন, ফাতেমা রে, কান্দিস না রে ফাতেমা, তুই যদি এইভাবে কান্দোস আমি রাহমাতের নবীর কলিজা ছিঁড়ে যায়। কান্দিস না আমার, কান্দিস না। এই দেশের মধ্যে অনেক রাজা বাচ্চার ছেলেরা ছিল, তোরে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, আমি কিন্তু কোন রাজা বাচ্চার ছেলের সঙ্গে তোরে বিয়া দেই নাই, দেই নাই রে মা, আমি দেই নাই। আমি গরিব আলীর কাছে তোরে বিবাহ দিয়েছি। ফাতেমা রে, আলী সংসারে এসে কষ্ট করতেছো, ধৈর্য ধরো, এই কষ্টের ফল তুমি পাইবা। আর যদি এই দুনিয়ায় জিন্দেগি যদি সুন্দর করতে চাও, জিন্দেগি যদি কাফেরদের মতো যদি একটু বেশি বেশি আরামায়েশ করতে চাও, তাহলে জায়নামাজের কণাটা একটু টান দিয়া উঠাও। মা ফাতেমা বলে, আমি জায়নামাজের কণাটা একটু টান দিয়া উঠাই না, আমি চাইয়া দেখি জায়নামাজের নিচ দিয়া গলিত স্বর্ণগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহর হাবিব ডাকদা বলেন, ফাতেমা রে, যদি বিলাসিতা করতে চাও, আরামাই যদি করতে চাও, তাহলে এখান থেকে স্বর্ণ তোলো, বাজারে বিক্রি করো, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইবা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইবা। মা ইউরিদ সাওয়াবাত দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যারা দুনিয়া চাইছে তারা দুনিয়াই পাইছে, আখিরাত পাবে না। আর যারা আখিরাত চাইছে তারা দুনিয়া পাবে না, দুনিয়ায় কষ্ট করতে হবে। মারে, তুই কোনটা চাস? দুনিয়া চাস না আখিরাত চাস? মা ফাতেমা বাবার বুকের সাথে মাথাটা টেক লাগাইয়া চোখের পানি ফেলে ফেলে ডেকে বলে, আব্বা গো, দুনিয়ার সুখ চাইলাম না, আখিরাতের সুখটাই চাইলাম রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই তো ছিল নবী পরিবারের এই দশা ছিল, শুধু ইসলামের জন্য, দ্বীনের জন্য। এখন যদি আপনি বলেন হুজুর এরা এত গরিব ছিল, এত গরিব ছিল রহমতের নবী, না না, তারা গরিব ছিলেন না, গরিবী জিন্দেগিটা তারা বাইসা নিয়েছে। আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহর হাবিব বলতেন, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক তারা হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহর হাবিব বলে, আমি এক রাত থাক, এক রাত খাবো বা এক বেলা খাবো, আরেক বেলার খাবার আমার ঘরে থাকবে না। এই অবস্থায় আমি আমার আল্লাহর কাছে চাইবো, আর এই চাওয়াটাই আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে। এই চাওয়াটা আমি নবী আল্লাহর কাছে চাওয়াটা আমি নবীর ভালো লাগে। এই জিন্দেগি, গরিবী জিন্দেগি আমি চেয়ে রেখেছি, কারণ আমার উম্মতেরা, ম্যাক্সিমাম উম্মতেরাই গরিব হবে, আর গরিবদের হিসাব নিকাশ কম হবে। মিশকাতের হাদিস আসছে, গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে ভাইরা আমার, আর ধনীরা 500 বছর পরে যাবে, কারণ এই দুনিয়ায় তারা আরাম আয়েশ করেছে, কষ্ট কারে কয় ততটা তারা উপলব্ধি করতে পারে নাই। আর ধনী গরিব যারা, তারা উপলব্ধি করেছে, কষ্ট করেছে, কষ্টের যাদা বিনিময় আল্লাহ ধনীদের চাইতে 500 বছর আগে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। বন্ধুগণ আমার,
এই সেই জিন্দেগি। আর আমাদের জিন্দেগি কি জিন্দেগি রে ভাই? হুন্ডা পাইছে, বড় গাড়ি, 10 তলা বাড়ি, ঢাকায় শহরে বন্দরে বাড়ি করছে, বাড়ি কইরা ভাড়া দিয়া লাখ লাখ টাকা ইনকাম করতেছে। খরাতি, ভিক্ষুক, গরিব, দুঃখী তাদের হক আদায় করে না, টাকা পয়সা দেয় না, শিল্পপতি হইছে, যাকাত দেয় না, ফেতরা দেয় না, দান খয়রাত করে না। বুঝবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, মৃত্যুর পরেই বুঝবা খেলা কারে কয়। তুমি সম্পদের মালিক হয়েছ, তোমার ওই সম্পদের ভিতরে গরিবের হক আছে, ওটা বের করো, বের করে গরিবেরটা গরিবকে দিয়ে দাও, তাহলেই তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে, তোমার সম্পদের সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আমার কাছে এমন ধনী ব্যক্তি আছে, আমি নিজে সাক্ষী, তারা ঢাকায় থাকে, গ্রামে আসে যাকাত দেওয়ার জন্য, ব্যাগ ভরে টাকা নিয়ে আসতেছে, লেদার ভরে, তারপরে অনেক বড় ব্যাগ ভরে টাকা, লাগেজ ভরে টাকা নিয়ে আসতেছে, আইনা দিয়ে দিচ্ছে। এই যে টাকা দান করে, এটা একটা কলিজার ব্যাপারের দরকার, আত্মার দরকার, চোখের সামনে টাকা দিয়ে দিচ্ছে। এমন লোক আছে, এমন লোক আছে কোটি কোটি টাকার মালিক, হিসাব করে যাকাত এত হাজার এত লাখ টাকা যাকাত হয়ে গেছে, এত এটা দেওয়া যাবে না, এত টাকা দিয়ে দিব মানুষ রে। কিয়ামতের দিন বুঝতে পারবা তোমার ঠেলা, তুমি কত টাকার মালিক হয়েছে। সব টাকা পয়সার মালিক তুমি না, আল্লাহ তোমাকে বানাইছে। কে বানাইছে? আল্লাহ কয় তারপরও তোমরা আমার কাছে ফকির, ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী সবচাইতে, তার কাছে আমরা ভিক্ষুক, ফকির, নিঃস্ব। আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়া তোমার পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ না হতে পারো, তোমার জায়গা হবে জাহান্নামে। পরীক্ষা দিচ্ছে, ঠিক না ঠিক? কত মানুষ রাজা বাদশাহ ফকির বানাইছে, রাস্তায় ভিক্ষা করাইছে। গুলশানে বাড়ি ছিল, আল্লাহ তাআলা অহংকারের কারণে তাদেরকে সেই 10 তলা 20 তলা থেকে টাইনা কানের ডগা ধরে ভিক্ষার থালা হাতের মধ্যে দিয়া তারপরে ঢাকার শহরের মধ্যে তা ঘুরাইছে। আছে না? এরকম নসিব অনেক আছে, অনেক অনেক। এই জন্য কবি বলতেছে, সকালবেলার ধনী রে তুই, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল সকালবেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবেলা। তুমি টাকা পয়সার মালিক হয়ে গেছো, আল্লাহকে ভুলে যাও না, আল্লাহর বিধান ঠিক রাখো, আল্লাহর কথা আল্লাহ বেশি বেশি স্মরণ করো। আমার কাছে আছে এমন লোক, তারা দিয়ে দেয়, হিসাব করে করে দেয়। এদের জন্য সাক্ষী আমার দরকার নাই, আল্লাহই যথেষ্ট, ঠিক না ঠিক? অথচ আমরা মুসলমান আমাদের ধর্মকে কত ছোট ভাবতেছি, কাজে কর্মে প্রমাণ, ঠিক না? আজকে এই মানুষগুলি চায়ের দোকানে গপ্প মারতেছে, লাভ আছে? বাড়িতে শুয়ে আছে, লাভ আছে? অতিরিক্ত শীত আছে এখানে? মাহফিল শুনতে কোনো ডিস্টার্ব আছে? কোনো সমস্যা আছে? কিছুই নেই। কত সুন্দর আরাম, কত সুন্দর পরিবেশ। এই পরিবেশে বসে দিনের কিছু কথা শুনলে দুইটা লাভ, একটা হলো শিক্ষা অর্জন হলো, আরেকটা হলো যতটুক সময় রাসূলের মহাব্বতে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে রাসূলের মহাব্বতে যারা বসছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিবেন। ওয়াদা কার? আল্লাহ। যারা কেন ওয়াদা কার? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক ডাকাই, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুর ইত্তেবা করো, অনুকরণ করো। যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো, তাহলে শুনে নাও, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওই মানুষটার উপরে খুশি হয়ে যাই।
খুশি হইয়াও ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে ভালোবাসার কারণে তার উপরে রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই, আর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি maaf করে দেই। যখন কার কথা? আল্লাহর কথা। আজকে এখানে কতক্ষণ বসবো? যতক্ষণ বসবো, 1-2 ঘন্টা বসবো। এই 2 ঘন্টা আমার হায়াতের মধ্যে আসে না নেই? আকাম কুকাম যত আসে সিরিয়াল বাই সিরিয়াল চলছে। আবার মাঝে মাঝে কিছু নামাজ কামাজও আছে, আছে না নাই? আছে। আবার দেখা যায় দিনের অত তারিখের অত 2 ঘন্টা ওয়াজের মধ্যে আছে। আবার কিছু উল্টা পাল্টা হয়েই গেছে, দিনের অত তারিখের মধ্যে অত ঘন্টার মধ্যে একটু অপরাধ হয়ে গেছে, অত ঘন্টার মধ্যে অত ওয়াক্ত নামাজ পড়ে ফেললো, অত ঘন্টার মধ্যে দান খয়রাতের মধ্যে সময় ব্যয় করলো, অত তারিখের ওই দিনের মধ্যে এই কয়েক ঘন্টা সে দিনের কাজে ব্যয় করে ফেললো। সেই মানুষটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই মানুষটা আসবে আল্লাহর কাছে, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলেন ওই মানুষটারে ক্ষমা করে দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমি চাই না আমার বান্দাটা জাহান্নামে চলে যাক, আমি বান্দা তৈরি করেছি, বান্দাকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য আমি বান্দা তৈরি করি নাই। এখন বান্দা যদি জাহান্নামে যাওয়ার জন্য রাস্তাটা পরিষ্কার করে, আমার কি করার আছে? ঠিক কিনা ধরে কর। আপনি আপনার জায়গা জাহান্নামে তৈরি করে নিতেছেন, করার তো কিছু নেই। আজকে এই যে বসলেন 2 ঘন্টা যদি বসেন এইভাবে, হয়তো বা আগে পাশে আপনার কিছু অন্যায় আছে। কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার রিল জীবনের রিল সময়টা এইভাবে চলতেছে, কালের আবর্তনে এইভাবে ঘুরতেছে সময়টা। একটা সময় এসে দেখবে এখানে দেখা যায় 2 ঘন্টা আমার হাবিবের জন্য সে কেঁদেছে, এই মাহফিলের মধ্যে বসেছে, ওয়াজগুলি শুনেছে, কোরআন তেলাওয়াতগুলি শুনেছে, আমল হয়েছে, নেক হয়েছে। 2 ঘন্টা আমার রাসূলের মহব্বতে সে এখানে বসেছে। আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তারে মাফ করে দিলাম, মাফ করে আজকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। একখানা হাদিস শুনিয়ে দেই, ওই নবীর উম্মত আমরা, ওই নবীকে ভালোবাসলেই তো আমার নবীর উম্মত হওয়া যায়। আর যে ব্যক্তি নবীর উম্মত হয়ে যায় সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। বুখারীর হাদিস। ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস রওয়ায়েত। রাসূল বলেন আমার যত উম্মত আছে, আমার সব উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার সব উম্মত জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আর আমার জান্নাতি উম্মতগুলি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ঠিক না ঠিক? আমার জান্নাতি উম্মতগুলি রমজানের রোজা ছাড়তে পারে না। ঠিক না ঠিক? আমার উম্মতগুলি